হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তুমি অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর যেহেতু ভালো থাকার কারণ হচ্ছে এখন একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে, বেশি রোদ নেই। তো ভালো সবসময় থাকি আমি, খারাপ কখনোই থাকি না। খারাপ থাকলেও আমি মনে করি যে আমি ভালোই আছি। তো এইমাত্র আমি স্নান করে ঘরে এসেছি। আর ঘরে এসে মাথাটা আঁচড়ে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। আর আমার এখন স্নান করার পরে আমার খুব খিদে পায়। খিদে পেলে না আমি মাথাটা পুরো অটোমেটিক্যালি, যদি ভালো কথা বলে তাও গরম হয়ে যায়। তো চলো এখন খাওয়া যাক। তো আমার এখন খিদে পেয়ে গেছে। আমি এখন ভাতটা বেড়ে নিয়েছি। আর আমি ভাত নিজে নিজে ভাত বেড়ে খেতে বেশি পছন্দ করি। কেউ ভাত বেড়ে দিলে আমার ভালো লাগে না। তো আমি নিজে নিজেই আমার যতটা লাগবে ততটা আমি নিয়ে নেই। তো চলো দেখাচ্ছি আমি কী কী আজকে আমি নিজে রান্না করেছি। মা বাড়িতে নেই তার জন্য। তো চলো দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি। তো দেখো এখানে হচ্ছে কি আমি ভাত নিয়েছি। এই যে পটল, কাঁচা পটল ভাজা, আর এটা হচ্ছে পাকা পটল ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি। আর এখানে আছে ডাল। আচ্ছা, ডাল ডালটা আমি রান্না করতে পারি না, যেহেতু ভালো হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমি এমনি কোনো কিছুই ভালো রান্না করতে পারি না, জাস্ট রান্না করি এটাই, সেদ্ধ হয়, কাঁচা থাকে না। এই তাছাড়া অত ভালো রান্না করতে পারি না। আবার কিছু কিছু রান্না ভালো করি, যেরকম মাছ মাংস এইগুলো ভালো রান্না করতে পারি, কিন্তু আদার্স অন্য কিছু আমি রান্না করতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি। আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছুই খাইনি। তো আমি এখন খেতে বসে গেছি। আমি আজকে ভেবেছিলাম মাছ মাংস খাবো না, আর ভেবেছি কি খাবোই না। কালকে আমি হচ্ছে কি এক জায়গায় যাবো, তার জন্য ইচ্ছা আছে, দেখি কোথায় যাই। গরম, ফ্যান চালা, খুব গরম। সাথে স্নান করে এসেছি, তাও গরম লাগছে। আমি খাওয়ার সময় আমি বেশি কথা বলতে পারি না, যেহেতু আমার গলাতে খাবারটা বেড়ে যায়। খাওয়ার সময় একটু কথা বলতে পারি না। আগে এটা বেশি হতো, কিন্তু এখন একটু কম হয়। আমি ডক্টর দেখিয়ে একটু করেছি, তো মাঝে সাঝে হয়। তো অবশেষে আমার খাওয়াটা হচ্ছে। কখন খেতে বসেছি, আস্তে আস্তে খাচ্ছি। আর আমার ডাল একটুও খেতে ইচ্ছা হয় না, কিন্তু ডাল আজকে খেতে হবে। আজকে মাছ খেতে পারবো না, মাংস খেতে পারবো না, তো সেই জন্য ডালই খাচ্ছি, ডালই রান্না করেছি। ভালো না লাগলে খেতে হবে। সকালবেলা কিছু খাইনি, তারপরে খাওয়ার পরে তারপরে আবার ওষুধ খেতে হবে। আজকে সবজি কাটতে যে হাত কেটে গেছে। আমার রক্ত দেখলে এত ভয় লাগে না, ভীষণ ভয় লাগে, রক্ত সহ্য করতে পারি না। ইঞ্জেকশন যখন আমার বাবা ডক্টরের কাছে নিয়ে যেত, আমাকে মাঝে সাঝে ইঞ্জেকশন দিত, তো আমি ইঞ্জেকশন নিতে চাইতাম না, কান্না করে দিতাম। একবার আমার বাবা চোখের ডক্টরের কাছে নিয়ে গেছে চোখ ওয়াশ করার জন্য, তার সুই দিয়ে কী করবো, অনেক বছর আগে। তা আমার বাবা দূরে দাঁড়িয়ে আছে, একটা ম্যাডাম ছিল, একটা ডক্টর ছিল, ডক্টরের সাথে নার্স ছিল। তো ওই ম্যাডামটা আমার হাত পা ধরেছে, হাত ধরেছে, আর ডক্টর বলছে লাগবে না লাগবে না, খুব ই করে এই চোখটা ওয়াশ করেছিল। তো এখন তাও মাঝে সাঝে আমার চোখে খুব প্রবলেম হয়, তবে মাঝে সাঝে হয় না, কম হয়। তো চলো খেয়ে নেই, তারপরে কথা হচ্ছে। তো খাওয়া হয়ে গেছে, মুখ টুক দিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ওষুধ, ছোট্ট একটা ওষুধ খাবো। আমি বেশি বড় ওষুধ খেতে পারি না, তো ছোটো ছোটো ওষুধই খেতে হয়। আর একটু শরীরটা খারাপের জন্য আমার ডক্টর, আমি যে ডক্টর দেখাই সেই ডক্টর আসবে না। আজকে কী বার? আজকে হচ্ছে শুক্রবার, মঙ্গলবারে আসবে। সেই জন্য আমাকে এই ওষুধটা খেতে হচ্ছে। আর আগে জল খেতে হবে, তারপরে ওষুধ। আমি এলোপ্যাথি ওষুধ একটুও খেতে পারি না। আমি আগে যখন আগে বাবা যখন এলোপ্যাথি ডক্টরের কাছে নিয়ে যেত, ওষুধ আনতাম, কলকাতা নিয়ে যেত, বড় 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 ডক্টরের কাছে নিয়ে যেত। আর ওষুধ দিত, অনেক ওষুধ দিত, অনেক বড় বড় ছোটো ছোটো, আমি দেখলে না। আর ওষুধ খেতাম, দু একটা খেতাম, যেই আমার শরীরটা ভালো হয়ে যেত, আর আমি ঘরের পিছনে ফেলে দিতাম। বাবা ধরো এইভাবে বসে আছি, বাবা আমাকে জল দিচ্ছে, জল খাতে ওষুধ খাওয়ার জলটা দিতাম, খেতাম, আর বমি করতাম প্রচণ্ড, এতটাই শরীর খারাপ ছিল, যেটা বলার মতো না, খুব শরীর খারাপ ছিল। তারপরে এখন একটু ভালো আছি, আর ভালোই থাকতে চাই। অনেক কষ্ট হতো, বাবা টের পেতো না, ওষুধটা ফেলে দিতাম। তারপরে আস্তে 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 রোগটা কমলো না, এখনও মাঝে সাঝে হয়, অল্প ভালো আছি। আর যতটুকুই ভালো থাকি না কেন, ভালো থাকাটাই ভালো। ওকে চলো, টাটা, বাই, এখানে ভিডিওটা শেষ করছি।